এশিয়া কাপে জয় পেলেও বাংলাদেশ পড়েছে বড় হিসাবের ফাঁদে। প্রথম ম্যাচের পরেই শুরু হয়েছে নেট রান রেট নিয়ে তুমুল আলোচনা। আজকের ম্যাচে হংকংকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, কিন্তু জয়ের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সমীকরণ। বাংলাদেশ ম্যাচ শেষ করেছে নেট রান রেট মাত্র 1.1 রেখে, অথচ ম্যাচটি যদি 13 বা 14 ওভারের মধ্যে শেষ করা যেত, নেট রান রেট হতো 3 থেকে 4-এর মধ্যে, যা গ্রুপে টিকে থাকার লড়াইয়ে বড় পার্থক্য করে দিত। ইতিমধ্যে আফগানিস্তান নেট রান রেটে এগিয়ে, তাদের বর্তমান রান রেট 4.7। শ্রীলঙ্কার মতো দলও দুর্বল প্রতিপক্ষ পেলে রান রেট বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। তারা কখনোই 1 বা 1.2-এ খুশি নয়। বিশ্লেষকরা বলেছেন, আজ হৃদয় তামিমরা সেট হয়েও প্রয়োজনীয় আক্রমণাত্মক ব্যাটিং করেননি। ধীরে খেলার কারণে জয় পেলেও নেট রান রেট বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। নেট রান রেট কেবল একটি সংখ্যা নয়, বড় টুর্নামেন্টে এর উপর নির্ভর করে কে যাবে নক আউটে আর কে ফিরবে গ্রুপ পর্ব থেকে। তাই আগামী ম্যাচগুলোতে বাংলাদেশকে শুধু জয়ের জন্য নয়, বরং দ্রুত রান তুলে বড় ব্যবধানে জিততে হবে। না হলে কাগজে কলমে এগিয়ে থেকেও শেষ 4-এ ওঠা কঠিন হয়ে পড়তে পারে।